বিশেষ তদন্তকারী অফিসার, যা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন সাক্ষ্য দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে কিনা? উজ্জ্বল, মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে, সে মামলায় আজকে মূলত সাক্ষ্য দিবেন এই মামলারই বিশেষ তদন্ত কর্মকর্তা, এই ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি মূলত এই মামলার যেই এই ম্যাটেরিয়ালসগুলো ছিল সেগুলো তিনি তদন্ত করেছেন এবং সেই অনুযায়ী তিনি আজকে মূলত সাক্ষ্য দিবেন সেটি, এবং ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষ যা গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে। তবে এখনও ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়নি। 11টার পরপরই মূলত প্রতিদিন ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এর আগে এই মামলারই প্রায় 51 জন সাক্ষ্য দিয়েছেন। সেখানে সাধারণ সাক্ষীরা ছিলেন, ভুক্তভোগী ছিলেন, অনেক জুলাই যোদ্ধা ছিলেন, পাশাপাশি আহত যারা হয়েছেন এই জুলাই আগস্টের গণহত্যায়, সেখানে তারা মূলত সাক্ষ্য দিয়েছেন। কিছু প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন, সাংবাদিক সাক্ষ্য দিয়েছেন, এবং তাদের এই পুরো সাক্ষ্য জুড়ে ছিল কিভাবে নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে সেই বর্ণনা উঠে এসেছে। এবং যেহেতু সাধারণ যে সাক্ষী এই মামলার সেই সাক্ষ্য শেষ হয়েছে, এবং গতকালকে এই মামলায় সাক্ষ্য দিয়েছিলেন সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞ, পাশাপাশি ডিএমপির একজন ওয়্যারলেস অপারেটর, তিনি সাক্ষ্য দিয়েছেন। সেখানেও তিনি বলেছিলেন যে শেখ হাসিনার নির্দেশেই এই ছাত্র জনতার উপর গুলিনি চালানো হয়। পাশাপাশি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানকে তিনি অভিযুক্ত করেছেন, কারণ তিনি মূলত ওয়্যারলেসের মাধ্যমে এই ঢাকা সহ আশপাশে যারা পুলিশের ইউনিট ছিলেন সেখানে সকলকে যেখানেই সমাবেশ সেখানেই নির্বিচারে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। এই সাক্ষ্য তিনি গতকালকে আদালতে এই ট্রাইব্যুনালে দিয়েছেন। এবং আজকে মূলত যে মামলার যে বিশেষ তদন্তকারী অফিসার, অর্থাৎ ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর রয়েছেন তানভীর হাসান জোহা, তিনি মূলত আজকে সাক্ষ্য দিবেন, কারণ এই মামলার তিনি শুরু থেকে এই মামলার সঙ্গে যুক্ত আছেন এবং মামলার ফরেন্সিক থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম তিনি এই পরীক্ষা নিরীক্ষার সঙ্গে তিনি জড়িত রয়েছেন, যার কারণে তিনি মূলত এই মামলার সাক্ষ্য দেবেন। এবং বলা যায় যে এই যে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেই মামলার সাক্ষ্য একেবারেই শেষ পর্যায়ে। এর আগে প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল যে সাক্ষ্য গ্রহণ শেষ হলেই মামলার দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করা হবে। বলা যায় যে খুব দ্রুত এই মামলার রায় পর্যন্ত পৌঁছে যেতে পারে, এই কথা কিন্তু ট্রাইব্যুনাল থেকে আসলে বলা হচ্ছে। তবে আজকে যেহেতু সরাসরি সম্প্রচার করা হবে, সেখানে কোন কোন বিষয়গুলো তার সাক্ষ্যতে উঠে আসে এই বিষয়গুলো পরবর্তী তার বিস্তারিত জানা যাবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন।